হ্যালো, ওয়েলকাম টু রয়্যাল স্টাডিজ ফর কম্পিটিটিভ এক্সামস। তো আজকে আমরা 17 তারিখে যে আরআরবি এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলে পরীক্ষাগুলো হয়েছে, শিফট 1, শিফট 2 আর শিফট 3। তো সেইগুলোর কিছু কিছু কোশ্চেন যেগুলো আমরা পেয়েছি, তো সেইগুলো আজকে আমরা ডিসকাস করব, অ্যানালিসিস করব। তো এই পিডিএফটা যদি প্রয়োজন হয় অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবেন। এখানে কিন্তু আমি পিডিএফ দিয়ে দিচ্ছি, আর অন্য অন্য আপডেটও কিন্তু এই টেলিগ্রাম চ্যানেলে দেওয়া হয়। তো অবশ্যই এই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবেন, যার লিঙ্ক ডেসক্রিপশন এবং কমেন্ট সেকশনে দেওয়া থাকবে। আর যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর প্রত্যেকে বেল আইকন অন করে রাখবেন। এছাড়াও আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তো চলো শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন, একের দাগ, হুইচ ব্যাংক ইজ নোন অ্যাজ দ্য ব্যাংক অফ ব্যাংকস ইন ইন্ডিয়া? তো ভারতে কোন ব্যাংক ব্যাংক অফ ব্যাংকস নামে পরিচিত? চারটে অপশন আছে: স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া আর ব্যাংক অফ বরোদা। চারটে অপশনের মধ্যে এখানে সঠিক অ্যান্সারটা হবে সি এর দাগ। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া হচ্ছে ব্যাংক অফ ব্যাংকস নামে পরিচিত, মানে অন্য অন্য ব্যাংককে কন্ট্রোল করে। আর প্রতিষ্ঠিত হয়েছিল রিজার্ভ ব্যাংক 1935 সালে। আর এটা কিসের মাধ্যমে হয়েছিল? রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া অ্যাক্ট 1934-এর যে অ্যাক্ট আনা হয়েছিল, তার মাধ্যমে এই ন্যাশনাল ব্যাংক তৈরি করা হয়েছিল, এবং এটা ন্যাশনালাইজেশন করা হয়েছিল, মানে জাতীয়করণ করা হয়েছিল 1 জানুয়ারি 1949 সালে। দুয়ের দাগ, হুইচ ইজ দ্য হটেস্ট প্ল্যানেট ইন দ্য সোলার সিস্টেম? তাহলে সৌরজগতের সবচেয়ে উষ্ণতম গ্রহ কোনটি? চারটে অপশন আছে, তার মধ্যে সঠিক অ্যান্সারটা হবে এখানে সি এর দাগ। ভিনাসকে বা শুক্র গ্রহকে সৌরজগতের সবচেয়ে উষ্ণতম গ্রহ বলা হয়। আচ্ছা, শুক্র গ্রহ কিন্তু পৃথিবীর যমজ গ্রহ বলা হয়, কারণ পৃথিবীর আকার এবং শুক্র গ্রহের আকার সমান, মানে প্রায় সমান। আর শুক্র গ্রহকে সকালের তারা বা সন্ধ্যার তারাও বলা হয়। তিনের দাগ, হুইচ মোগল এম্পেরর ওয়াজ কল্ড জিন্দাপির? তো জিন্দাপির মানে হচ্ছে লিভিং সেন্ট। তাহলে কোন মুঘল সম্রাটকে জিন্দাপির বা জীবিত সাধু বলা হতো? তো এখানে দেখো, আকবর, শাহজাহান, ঔরঙ্গজেব, জাহাঙ্গীর আছে, তার মধ্যে সঠিক অ্যান্সারটা হবে এখানে ঔরঙ্গজেব। তো সি দাগের অপশন এখানে সঠিক হবে ঔরঙ্গজেব। এখানে হচ্ছে 1659 সালে ঔরঙ্গজেব ক্ষমতা লাভ করেছিল তার পিতা শাহজাহানকে আগ্রার দুর্গে বন্দি করে। ঠিক আছে। আর 1707 খ্রিস্টাব্দে মৃত্যুর আগে পর্যন্ত তিনি আলমগীর বা বিশ্ব বিজেতা উপাধি নিয়ে রাজত্ব করেছিলেন। ঠিক আছে, নেক্সট। চারের দাগের কোশ্চেনে বলছে, অন হোয়াট ডাজ দ্য স্পিড অফ দ্য সিপিইউ প্রাইমারিলি ডিপেন্ড? তাহলে সিপিইউর গতি প্রধানত কিসের উপর নির্ভর করে? চারটে অপশন আছে: র্যামের সাইজ, হার্ড ডিস্ক ক্যাপাসিটি, ক্লক স্পিড, আর এখানে হচ্ছে মনিটর রেজলিউশন। তো সঠিক অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে ক্লক স্পিড দিয়ে এই যে সিপিইউর গতি মাপা হয়। ঠিক আছে, বা ওর উপরে নির্ভর করে, ক্লক স্পিডের উপরে। পাঁচের দাগ, হু অ্যামং দ্য ফলোয়িং অ্যাসাসিনেটেড স্যার উইলিয়াম হার্ট কার্জন উইলি ইন লন্ডন? তাহলে নিম্নলিখিতদের মধ্যে কে লন্ডনের স্যার উইলিয়াম হার্ট কার্জন উইলির হত্যা করেছিলেন? তো ইনি হত্যা করেছিলেন, এর নাম হচ্ছে মদনলাল ধিংরা। তাহলে বি দাগের অপশন এখানে সঠিক হবে। 1 জুলাই 1909 সালে হত্যা করেছিলেন। ছয়ের দাগের কোশ্চেনে বলছে, হোয়েন ডিড দ্য লোকপাল অ্যান্ড লোকায়ুক্ত অ্যাক্ট 2013 কাম ইনটু এফেক্ট? তাহলে লোকপাল ও লোকায়ুক্ত আইন 2000 মানে 2013 কবে কার্যকর হয়? তাহলে লোকপাল ও লোকায়ুক্ত আইন 2013 কবে কার্যকর হয়? সঠিক অ্যান্সারটা হবে এখানে বি এর দাগ। 16 জানুয়ারি 2014 সালে কার্যকর হয়। 13 সালে পাশ হয় এবং 14 সালে এটা কার্যকর হয়। তারপরে এখানে বলছে, দেখো 7-এর দাগ, হোয়াট ডাজ আর্টিকেল 30 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন প্রোভাইড? তো ভারতের সংবিধানের অনুচ্ছেদ 30 কি প্রদান করে? তো চারটে অপশন আছে, তার মধ্যে সঠিক অ্যান্সারটা হবে রাইট অফ মাইনরিটিস টু স্টাবলিশ অ্যান্ড অ্যাডমিনিস্টার এডুকেশনাল ইনস্টিটিউশনস। তাহলে সংখ্যালঘুদের শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন ও পরিচালনার অধিকার
এই আর্টিকেল 30-তে দেওয়া হয়েছে। ঠিক আছে, 8-এর দায় কোশ্চেনে বলছে হোয়াট ডাজ ইন্ডিয়াস জিডিপি গ্রোথ রেট ইন দ্য ফাইন্যান্সিয়াল ইয়ার 2023 টু 2024। তাহলে অর্থবর্ষ 2023-24-এ ভারতের জিডিপি বৃদ্ধির হার কত ছিল? তো সঠিক অ্যান্সারটা হবে এখানে সি এর দাগ, 8.2% ছিল। তারপরে দেখো 9-এর দায় কোশ্চেনে বলছে হু কাম টু ইন্ডিয়া ডিউরিং দ্য টাইম অফ চন্দ্রগুপ্তা মৌর্য। তো চন্দ্রগুপ্ত মৌর্যর সময় ভারতে কে এসেছিলেন? 9-এর সঠিক অ্যান্সারটা হবে এখানে বি এর দাগ, মেগাস্থিনিস এসেছিলেন। নেক্সট চলো, আর মেগাস্থিনিসের লেখা যে বই সেটার নাম কি? সেটার নাম হচ্ছে ইন্ডিকা। ঠিক আছে, অবশ্যই এটা মাথায় রাখতে হবে। আর পাঠিয়েছিল সেলুকাস পাঠিয়েছিল। 10-এর দায় কোশ্চেনে বলছে হোয়ার ইজ দ্য হেডকোয়ার্টার্স অফ দ্য ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন NHRC লোকেটেড। তাহলে জাতীয় মানবাধিকার কমিশনের প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? সঠিক অ্যান্সারটা হবে এখানে ডি এর দাগ, নিউ দিল্লিতে অবস্থিত। কবে প্রতিষ্ঠিত হয়েছিল? এটা হচ্ছে 1993 সালে এটা প্রতিষ্ঠিত হয়েছিল। 11 দাগের কোশ্চেনে কি বলছে? এখানে বলছে হোয়ার ডু ফাইলস গো আফটার দে আর ডিলিটেড ইন উইন্ডোজ। তো ফাইলগুলি উইন্ডোজে মুছে ফেলার পর কোথায় যায়? তো এটা এর আগেও একবার এসেছিল, আগের শিফটে মনে হয়, আগের দিনের শিফটে। তো এটা সঠিক অ্যান্সার হবে বি এর দাগ, রিসাইকেল বিনে যায়। ঠিক আছে, 12 দাগের কোশ্চেনে বলছে টু হুম উইল ইন্ডিয়া এক্সপোর্ট দ্য ব্রহ্মোস মিসাইল ফার্স্ট। তো প্রথম মানে ভারত প্রথমে কোন মানে কাকে ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র রপ্তানি করবে বা অলরেডি করা হয়ে গিয়েছে? তো এখানে সঠিক অ্যান্সার হবে সি এর দাগ, ফিলিপিন্সকে প্রথম ব্রহ্মোস রপ্তানি করবে। 13 দাগের কোশ্চেন উরিথি ইন বুরফু ভিলেজ of Assam was established by Home Minister Amit Shah in 2020. Whose memorial is this? তো উরিথি হচ্ছে এইটা। ঠিক আছে, অসমের বুরফু গ্রামে উরিথি 2020 সালে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দ্বারা স্থাপিত হয়। এটি কার স্মৃতিসৌধ? তো এটা কার স্মৃতিসৌধ? সঠিক অ্যান্সারটা হবে এখানে বি এর দাগ, কমান্ডার লাচিত বুরফুকান, যার টাইম লাইন হচ্ছে 1622 থেকে 1672। তো তার স্মৃতিসৌধ স্থাপন করা হয়েছিল। কার দ্বারা করা হয়েছিল? অমিত শাহ 2020-তে স্থাপন করেছিল। তো এই যে লাচিত বুরফুকান, ইনি কে? ইনি হচ্ছে অহোম ডাইনেস্টি একজন কমান্ডার ছিলেন, যিনি কি করেছিল, মোগলদের থেকে অহোম ডাইনেস্টিকে রক্ষা করেছিল। ঠিক আছে, নেক্সট 14 দাগ হোয়াট ডাজ আর্টিকেল 246 অফ দ্য কনস্টিটিউশন রিলেটেড টু। তো ভারতের সংবিধানের 246 অনুচ্ছেদ কোন বিষয়ের সাথে সম্পর্কিত? তো 246-এ ডিভিশন অফ পাওয়ার্স এর উল্লেখ আছে, মানে ক্ষমতার যে বিভাজন সেটার উল্লেখ আছে। তো ক্ষমতার বিভাজন মানে কি? এখানে আমাদের জানি আমরা তিনটে আমাদের লিস্ট আছে, যেটা হচ্ছে ইউনিয়ন লিস্ট, স্টেট লিস্ট এবং কনকারেন্ট লিস্ট। তো ইউনিয়নের কি ক্ষমতা, স্টেটের কি ক্ষমতা, এবং স্টেট এবং ইউনিয়নের একসাথে কি ক্ষমতা আছে, সেগুলো 246 যে অনুচ্ছেদ সেখানে লেখা আছে। ঠিক আছে, 15 দাগের কোশ্চেনে বলছে হু অ্যামং দ্য ফলোয়িং লিড দ্য রামসি রেবেলিয়ান অফ 1831। তাহলে নিম্নলিখিতদের মধ্যে কে 1831 সালে রামসি বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন? তো ইনি নেতৃত্ব দিয়েছিলেন, এনার নাম হচ্ছে এখানে হচ্ছে উমাজি রাজে। উমাজি রাজে তিনি নেতৃত্ব দিয়েছিলেন রামসি রেবেলিয়ানে 1831 সালে। নেক্সট 16 দাগ হোয়াট টাইপ অফ ওয়েভ অকার্স ইন এ স্ট্রেসড স্ট্রিং। তো টানা দড়ি না, এটা এটা তার হবে, অথবা দড়িও হতে পারে, অসুবিধা নেই। তো টানা তার অথবা দড়িতে কোন ধরনের তরঙ্গ উৎপন্ন হয়? তো সঠিক অ্যান্সারটা হবে এখানে বি এর দাগ, ট্রান্সভার্স ওয়েভ উৎপন্ন হয়। যেমন গিটার বা অন্য অন্য যে সমস্ত বাদ্যযন্ত্র আছে সেখানে কিন্তু এই ট্রান্সভার্স ওয়েভ তৈরি হয়, যেটা একদম টান টান করে থাকে, মানে তারগুলো আটকানো থাকে। 17 দাগ এটা হচ্ছে বিদ্যার্ভা ট্রফি ইজ রিলেটেড টু
হুইচ স্পোর্টস? তো বিদ্যার্ভা ট্রফি কোন খেলার সাথে সম্পর্কিত? চারটে অপশন আছে, ফুটবল, হকি, ক্রিকেট, ব্যাডমিন্টন। তো সঠিক অ্যান্সার হবে এখানে ক্রিকেটের সাথে সম্পর্কিত। 18 দাগ, হুইচ ডিজিজ ইজ কজড বাই ডেফিসিয়েন্সি অফ ভিটামিন এ? তো ভিটামিন এর অভাবে কোন রোগ হয়? সঠিক অ্যান্সারটা হবে এখানে সি এর দাগ, নাইট ব্লাইন্ডনেস বা রাতকানা রোগ হয়। এটা হচ্ছে ছবি, ঠিক আছে। নেক্সট 19 দাগ, হুইচ ট্রাভেলার কাম টু ইন্ডিয়া ডিউরিং দ্য টাইম অফ চন্দ্রগুপ্তা? এখানে টু হবে, এটা ভুল আছে এই জায়গাটায়, চন্দ্রগুপ্ত টু হবে। তো চন্দ্রগুপ্ত দ্বিতীয়র সময় কে ভারতে এসেছিলেন? তো সঠিক অ্যান্সার হবে এখানে ডি এর দাগ, ফা হিয়েন এসেছিলেন, একজন চীনা পরিব্রাজক ছিলেন, ঠিক আছে। এবারে আমরা শিফট 2 করব। একের দাগে কোশ্চেনে বলছে হরিসেন ওয়াজ দ্য কোর্ট পোয়েট অফ হুইচ রুলার? তো হরিসেন কোন শাসকের দরবারি কবি ছিলেন? তো সঠিক অ্যান্সারটা হবে এখানে বি এর দাগ, সমুদ্রগুপ্তের দরবারি কবি ছিলেন, ঠিক আছে। ইনি হচ্ছে হরিসেন ছিলেন। নেক্সট 2 এর দাগে কোশ্চেনে বলছে হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ দ্য ওয়ার্ড সিডি? তাহলে সিডি শব্দটির পূর্ণরূপ কি? তো সঠিক অ্যান্সারটা হবে এখানে বি এর দাগ, কম্প্যাক্ট ডিস্ক, কম্প্যাক্ট ডিস্ক। আর এটা প্রথম বাজারে আসে 1982 সালে। 3 এর দাগ, হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ সিএমওএস? তাহলে সিএমওএস এর পূর্ণরূপ কি? চারটে অপশন আছে, তার মধ্যে সঠিক অ্যান্সারটা হবে বি এর দাগ, কন্টেম্পোরারি মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর, ঠিক আছে। 4 এর দাগ, হোয়াট ওয়াজ বিন্দুসারস রিলেশনশিপ উইথ অশোক? তাহলে বিন্দুসারের সাথে অশোকের কি সম্পর্ক ছিল? সঠিক অ্যান্সার হবে অশোকের বাবা ছিল বা পিতা ছিল হচ্ছে বিন্দুসার। তো বি দাগের অপশন এখানে সঠিক হবে। নেক্সট 5 এর দাগ, when a string is plucked and sound is produced, the wave that travels through the string is? যখন একটি তার টানা হয় এবং শব্দ উৎপন্ন হয় তখন তাতে যে তরঙ্গ চলাচল করে তা হলো? তো সঠিক অ্যান্সারটা হবে এখানে সি এর দাগ, পিরিয়ডিক লঙ্গিটিউডানাল ওয়েভ, মানে পর্যায়বৃদ্ধ আনুপাতিক তরঙ্গ চলাচল করে। নেক্সট এবারে হচ্ছে 6 এর দাগ, হুইচ প্রিন্সলি স্টেট ওয়াজ দ্য ফার্স্ট ইন ইন্ডিয়া টু স্টাবলিশ এ রিপ্রেজেন্টেটিভ অ্যাসেম্বলি অ্যান্ড ইন হুইচ ইয়ার ওয়াজ ইট ফর্মড? তো ভারতে কোন রিয়াসাত রাজ্য রিয়াসাতি রাজ্য প্রথম একটি প্রতিনিধিত্বমূলক সভা স্থাপন করে এবং এটি কোন সালে প্রতিষ্ঠিত হয়? তো সঠিক অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে সি এর দাগ, মহীশূর 1881 সালে প্রতিষ্ঠা করে। 7 এর দাগে কোশ্চেনে বলছে বিনায়ক দামোদর সাভারকর স্টাবলিশড হুইচ অর্গানাইজেশন? তো বিনায়ক দামোদর সাভারকর কোন সংগঠনটি প্রতিষ্ঠা করেছিলেন? তো সঠিক অ্যান্সারটা হবে এখানে অভিনব ভারত প্রতিষ্ঠা করেছিলেন। নেক্সট, আর তিনি কত সালে প্রতিষ্ঠা করেছিলেন? এটা প্রতিষ্ঠা করেছিলেন 1904 সালে প্রতিষ্ঠা করেছিলেন, ঠিক আছে। 8 এর দাগ, আর্টিকেল 43B হুইচ প্রমোটস প্রফেশনালি রান কোঅপারেটিভ সোসাইটিস ওয়াজ অ্যাডেড বাই হুইচ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট? তো 43-এর বি অনুচ্ছেদ যা পেশাগতভাবে পরিচালিত সমবায় সমিতিকে উৎসাহিত করে কোন সংশোধনী আইনের মাধ্যমে যুক্ত করা হয়েছিল? সঠিক অ্যান্সারটা হবে এখানে সি এর দাগ, 97th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2011 এর মাধ্যমে যুক্ত করা হয়েছিল। 9 এর দাগের কোশ্চেনে বলছে হোয়ার ইজ দ্য ইন্দিরা পয়েন্ট, মানে হচ্ছে সাদার্ন মোস্ট পয়েন্ট অফ ইন্ডিয়া লোকেটেড? তাহলে ইন্দিরা পয়েন্ট কোথায় অবস্থিত? তো সঠিক অ্যান্সারটা হবে এখানে সি এর দাগ, এটা হচ্ছে নিকোবর আইল্যান্ডসে
অবস্থিত। 10 দাগ, which Indian city is historically known as the Greenwich of India because it is closest to the prime medium? তাহলে কোন ভারতীয় শহর ঐতিহাসিকভাবে ভারতের গ্রিনিচ নামে পরিচিত, কারণ এটি প্রধান মধ্যরেখার সবচেয়ে কাছে অবস্থিত? তো সঠিক অ্যান্সারটা হবে এখানে সি এর দা, উজ্জয়িন, যেটা হচ্ছে মির্জাপুর ইন উত্তরপ্রদেশে অবস্থিত, উজ্জয়িনী। ঠিক আছে, তারপরে 11 দাগ, হু ওয়াজ দ্য ক্যাপ্টেন অফ মুম্বাই ইন্ডিয়ান্স ইন WPL 2025, লিডিং দ্য টিম টু ইটস সেকেন্ড টাইটেল? তো WPL মানে হচ্ছে ওমেন্স প্রিমিয়ার লিগ 2025-এ মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক কে ছিলেন? তো সঠিক অ্যান্সারটা হবে এখানে, ইনি ছিলেন, এনার নাম হচ্ছে হারমানপ্রীত কৌর। ঠিক আছে, হারমানপ্রীত কৌর। নেক্সট 12 দাগ, পদ্মভূষণ কুমোদিনী লাখিয়া ইজ এ রিনাউন্ড ড্যান্সার অফ হুইচ ক্লাসিক্যাল ড্যান্স ফর্ম? তাহলে পদ্মভূষণ কুমোদিনী লাখিয়া মানে পদ্মভূষণে ভূষিত কুমোদিনী লাখিয়া কোন শাস্ত্রীয় নৃত্যশৈলীর বিখ্যাত নৃত্যশিল্পী? তো সঠিক অ্যান্সারটা হবে এখানে বিয়ের দা, কত্থকের একজন বিখ্যাত নৃত্যশিল্পী ছিলেন এই যে কুমোদিনী লাখিয়া। নেক্সট 13 দাগের কোশ্চেনে বলছে, হুইচ অফ দ্য ফলোইং এনজাইমস হেল্পস ইন দ্য ডাইজেশন অফ প্রোটিনস ইন দ্য হিউম্যান বডি? তো মানব দেহে হজম প্রক্রিয়ার সময় কোন এনজাইমটি প্রোটিন হজমে সহায়তা করে? তো সঠিক অ্যান্সারটা হবে এখানে সি এর দা, পেপসিন। ঠিক আছে, পেপসিন কি করে? পেপসিন হচ্ছে এখানে প্রোটিনকে ছোট ছোট পেপটাইডে ভেঙে ফেলে। ঠিক আছে, যার ফলে হজমে সহায়তা হয়। আচ্ছা, অ্যামাইলেজ কি করে? এটা হচ্ছে লালা ও অগ্নাশয়ে চর্বিকে গ্লুকোজে ভেঙে ফেলে। তাহলে লালা এবং অগ্নাশয়ে চর্বিকে কি করে? গ্লুকোজে ভেঙে ফেলে অ্যামাইলেজ। লাইপেজ কি করে? এটাও চর্বিকে হজম করে। আর মল্টেজ যেটা হচ্ছে মল্টোজ শর্করাকে গ্লুকোজে রূপান্তরিত করে। নেক্সট 14 দাগ, হাউ মেনি crores অফ পিউপিল কেম আউট অফ পাবলিকলি রেকর্ডেড এক্সট্রিম পভার্টি ইন ইন্ডিয়া বিটুইন 2011 to 12 and 2022 to 2023? তো 2011 থেকে 12 এবং 2022 থেকে 23-এর মধ্যে ভারতের জনস্বীকৃত চরম দরিদ্রের সীমা ছেড়ে বেরিয়ে আসা মানুষের সংখ্যা কত কোটি? সঠিক অ্যান্সারটা হবে এখানে বিয়ের দাগ, এটা হচ্ছে অ্যাবাউট 269 মিলিয়ন। 269 মিলিয়ন মানে এখানে কত? প্রায় 27 কোটি। ঠিক আছে, প্রায় 27 কোটি হবে। নেক্সট এবারে আমরা শিফট 3 করব। 1 দাগ, দ্য থার ডেজার্ট ইজ সিচুয়েটেড ইন হুইচ অফ দ্য ফলোইং কান্ট্রিজ? তো থর মরুভূমি নিম্নলিখিত কোন কোন দেশে অবস্থিত? 4টে অপশন আছে এখানে, তার মধ্যে যে দুটো দেশে অবস্থিত সেটা হচ্ছে ইন্ডিয়া এবং পাকিস্তানে অবস্থিত। তো এখানে সি দাগের অপশন সঠিক হবে, এইটা হচ্ছে চিত্র। ঠিক আছে, নেক্সট, আর এটা হচ্ছে 17তম বৃহত্তম মরুভূমি। ঠিক আছে, আর এটার এরিয়া কত? এটা হচ্ছে 2 লাখ স্কোয়ার কিলোমিটারের মধ্যে এটা বিস্তৃত। 2 দাগ, when did শ্রী গণেশ কুমার টেক চার্জ অ্যাজ দ্য 26th চিফ ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া? তো শ্রী গণেশ কুমার কবে ভারতের 26তম প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন? তো ইনি হচ্ছে গণেশ কুমার। তো ইনি 19শে ফেব্রুয়ারি 2025 সালে দায়িত্ব গ্রহণ করেন অ্যাজ এ 26th চিফ ইলেকশন কমিশনার হিসেবে। ঠিক আছে, 3 দাগের কোশ্চেনে বলছে, শারদা সিনহা ইজ অ্যাসোসিয়েটেড উইথ হুইচ ফিল্ড? তো ইনি হচ্ছে শারদা সিনহা। তো শারদা সিনহা কোন ক্ষেত্রের সাথে যুক্ত ছিলেন? এনার
ওপরে কিন্তু অনেকবারই কোশ্চেন আসছে। তো ইনি হচ্ছে ফোক মিউজিকের সাথে সম্পর্কিত ছিলেন। আর এনাকে বিহারের কোকিলও বলা হয়, ঠিক আছে, এনাকে বিহারের কোকিলও বলা হয়, এবং ইন্ডিয়ার থার্ড হাইয়েস্ট সিভিলিয়ান অনার 2018 সালে তাকে দেওয়া হয়েছে। তারপরে 4 দাগের কোশ্চেনে বলছে, হু অ্যামং দ্য ফলোয়িং ওয়াজ নট দ্য লিডার অব দ্য এক্সট্রিমিস্ট গ্রুপ, মানে নিম্নলিখিতদের মধ্যে কে, এটা হচ্ছে চরম, ঠিক আছে, চরম দলের নেতা ছিলেন না। তো সঠিক অ্যান্সারটা হবে এখানে বি এর দাগ, গোপাল কৃষ্ণ গোখলে ইনি ছিলেন না, ইনি হচ্ছে নরমপন্থী ছিলেন, ঠিক আছে। এখানে আরো কয়েকটা নাম দেওয়া আছে, একটু দেখে নেবে, ঠিক আছে। নেক্সট চলো, 5 দাগের কোশ্চেনে বলছে, হু বিল্ড বিবিকা মাকবারা ইন মেমোরি অফ হিজ ওয়াইফ দিলরাস বানু বেগম। তো দিলরাস বানু বেগমের স্মৃতিতে বিবিকা মাকবারা কে নির্মাণ করেছিলেন? তো এটা হচ্ছে বিবিকা মাকবারা, যেটা হচ্ছে মহারাষ্ট্রে আছে, ঠিক আছে। তো এটা তৈরি করেছিলেন হচ্ছে ঔরঙ্গজেব, ঠিক আছে। আর এটাকে দাক্ষিণাত্যের তাজমহলও বলা হয়, ঠিক আছে, একদম তাজমহলের আদলেই কিন্তু তৈরি করা হয়েছে। 6 দাগ, দ্য 90th Constitutional Amendment Act 1966 was related to which of the following? তো 1966 সালে 19তম যে সংবিধান সংশোধন আইন হয়েছিল এটা কোন বিষয়ের সাথে সম্পর্কিত ছিল? তো সঠিক অ্যান্সারটা হবে এখানে সি এর দা, ক্লারিফাইং দ্য ডিউটিস অফ দ্য ইলেকশন কমিশন। তো নির্বাচন কমিশনের দায়িত্ব স্পষ্ট করার জন্যই 19তম অ্যামেন্ডমেন্ট করা হয়েছিল 1966 সালে। তো এর মাধ্যমে 324-এ ইলেকশন কমিশনের যে ডিউটিগুলো সেটা 324 নম্বর আর্টিকেলে লেখা হয়েছে। 7 দাগের কোশ্চেনে বলছে, রাইট when was the right to property removed from the list of fundamental rights in the Indian Constitution? তো ভারতীয় সংবিধানে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকারের তালিকা থেকে কবে বাদ দেওয়া হয়? সঠিক অ্যান্সারটা হবে এখানে সি এর দা, 44তম অ্যামেন্ডমেন্ট 1978-এ কিন্তু এটা বাদ দেওয়া হয়। 8 দাগ, ইন হুইচ আর্টিকেল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন আর প্রভিশনস ফর সেটিং আপ অ্যান অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ কমিশন মেনশনড? তাহলে সংবিধানের কোন অনুচ্ছেদে সরকারি ভাষা কমিশন গঠনের বিধান রয়েছে? সঠিক অ্যান্সারটা হবে এখানে বি এর দা, 344 নম্বর ধারাতে এই বিধানটা রয়েছে। আর এখানে দেখো ভাষা রিলেটেড যে সমস্ত আর্টিকেল সেটা হচ্ছে 17 নম্বর অংশে আছে, ইন্ডিয়ান কনস্টিটিউশনের 17 নম্বর অংশে আছে, যেটা হচ্ছে 343 থেকে 351-র মধ্যে এই সমস্ত আর্টিকেলগুলো লেখা আছে। 9 দাগের কোশ্চেনে বলছে, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটস ইজ নট এ পার্ট অফ গাঙ্গেটিক প্লেন? তাহলে নিচের কোন রাজ্যটি গঙ্গা সমভূমির অংশ নয়? তো দেখো এখানে গঙ্গা সমভূমি বলতে এই যে অঞ্চলগুলো সেগুলো হচ্ছে গঙ্গার সমভূমি। তো এখানে কিন্তু এই যে রাজস্থান এটা নেই, তাহলে সি দাগের অপশন এখানে সঠিক হবে। কোন কোন রাজ্য আছে এখানে লেখা আছে, দেখো এখানে পশ্চিমবঙ্গ, হরিয়ানা, ঝাড়খণ্ড, বিহার, উত্তরপ্রদেশ, এগুলো হচ্ছে গাঙ্গেটিক প্লেনের মধ্যে আসে, ঠিক আছে। তারপরে 10 দাগের কোশ্চেনে বলছে, হু ইজ দ্য চেয়ারম্যান অফ দ্য এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়া ইন 2025? তাহলে 2025 সালে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার চেয়ারম্যান কে হন? তো সঠিক অ্যান্সারটা হবে এখানে বি এর দাগ, বিপিন কুমার, ইনি ইন্ডিয়ার এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার চেয়ারম্যান হন। তারপরে 11 দাগের কোশ্চেনে বলছে, হুইচ ক্যাটাগরি হ্যাজ দ্য লার্জেস্ট নাম্বার অফ এন্টারপ্রাইজেস ইন দ্য এমএসএমই সেক্টর? তো এখানে বলছে এমএসএমই খাতে সবচেয়ে বেশি সংখ্যক প্রতিষ্ঠান কোন শ্রেণীতে পড়ে? তো সঠিক অ্যান্সারটা হবে এখানে মাইক্রো শ্রেণীতে পড়ে, ঠিক আছে। তো এমএসএমই ফুল ফর্মটা কি? মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস।
মাইক্রো, স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেসের মধ্যে পড়ে, যার মধ্যে মাইক্রো বা ক্ষুদ্র শ্রেণী ব্যবসায়ী যারা হয় তারা 90% আছে। 12 কোশ্চেনে বলছে, হোয়ার ওয়াজ দ্য ইউনাইটেড নেশনস কনফারেন্স অন বায়োডাইভার্সিটি, এটা হচ্ছে COP16 হেল্ড ইন 2024। তো এটা আগের দিনও এসেছিল। এখানে বলছে 2024 সালে জাতিসংঘের জৈব বৈচিত্র্য সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়। তো সঠিক অ্যান্সারটা হবে এখানে কালি কলম্বিয়াতে এটা অনুষ্ঠিত হয়েছে। ঠিক আছে, এটা কবে অনুষ্ঠিত হয়? অক্টোবর 21 থেকে নভেম্বর 1 পর্যন্ত, এটা নভেম্বর 1 তারিখ পর্যন্ত এটা অনুষ্ঠিত হয়েছিল। 13 দাগ, হুইচ এম্পারার ইজ নোন ফর স্টাবলিশিং দ্য হাইয়েস্ট নাম্বার অফ বৌদ্ধিস্ট মনুমেন্টস, তাহলে কোন সম্রাট বৌদ্ধ স্থাপত্য নির্মাণের জন্য সর্বাধিক পরিচিত? তো সঠিক অ্যান্সারটা হবে এখানে দিয়ের দাগ, এম্পারার অশোক বা সম্রাট অশোক। ঠিক আছে, কলিঙ্গ যুদ্ধ পরে কিন্তু অশোক বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন। ঠিক আছে, নেক্সট 14 দাগের কোশ্চেনে বলছে, হোয়াট ইজ দ্য প্রাইমারি পারপাস অফ পাইপলাইনিং ইন এ সিপিইউ? তো সিপিইউ এর পাইপলাইনের মূল উদ্দেশ্য কি? তো সঠিক অ্যান্সার হবে এখানে ইনক্রিজিং দ্য প্রসেসিং স্পিড। তারপরে 15 দাগের কোশ্চেনে বলছে, হুইচ হরমোন ইজ সেক্রেটেড বাই দ্য প্যানক্রিয়াস টু টু রেগুলেট বডি গ্লুকোজ লেভেলস, তাহলে রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করতে অগ্নাশয় কোন হরমোন নিঃসরণ করে? তো অগ্নাশয় কোন হরমোন নিঃসরণ করে যার ফলে রক্তের মধ্যে গ্লুকোজ লেভেল ঠিক থাকে? তো এটা হচ্ছে ইনসুলিন। ইনসুলিন নিঃসৃত করে। এছাড়া 16 দাগের কোশ্চেনে বলছে, হুইচ সেলস ইন দ্য প্যানক্রিয়াস সেক্রেটেড ইনসুলিন টু কন্ট্রোল ব্লাড গ্লুকোজ লেভেলস। একই কোশ্চেন, তো এটা ঘুরিয়ে এসছে, তো যে কোনো একটা আসতে পারে, ওটাও আসতে পারে অথবা এটাও আসতে পারে। সঠিক অ্যান্সারটা হবে এখানে সি এর দা, বিটা সেল। বিটা সেল থেকে নিঃসৃত হয়। 17 দা, কনসিডারিং দ্য ফলোয়িং স্টেটমেন্টস অ্যাবাউট দ্য ইন্দ্রা এক্সারসাইজ, তো ইন্দ্রা মহড়া সম্পর্কে নিম্নলিখিত বক্তব্যগুলি বলতে এইগুলো দেওয়া আছে। তো ইন্দ্রা মানে হচ্ছে ইন্ডিয়া এবং রাশিয়া। ঠিক আছে, ইন্ডিয়া এবং রাশিয়া। তো এখানে কি বলছে? প্রথমে এর উদ্দেশ্য সন্ত্রাস বিরোধী অভিযান ও হচ্ছে আন্তঃকার্যকারিতা শক্তিশালী করা। তো এটা সঠিক হবে। 2 দাগে বলছে যে এর উদ্দেশ্য সন্ত্রাসবাদী অভিযান ও আন্তঃকার্যকারিতা শক্তিশালী করা। তো এটাও সঠিক। তো এখানে এ দাগের অপশন সঠিক হবে। ঠিক আছে, তো এই অবধি ছিল। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ।